সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ পবিত্র মহরম মাসে ৯ই মহরম। আজ শনিবার দিন, ৯ই মহরম শনিবার দিন। আপনি অবশ্যই আজ আশুরার প্রথম রোজা রেখেছেন। আমার দেখানো আজকের আমলগুলি যদি আপনি করেন রোজা রেখে, ইনশাআল্লাহ আপনার সমস্ত কঠিন বিপদ থেকে উদ্ধার হতে পারবেন, সমস্ত রোগ ব্যাধি ভালো হবে, সমস্ত টেনশন, সমস্ত পেরেশানি এবং আপনি যে আশা নিয়ে আল্লাহর কাছে হাত তুলবেন, অতএব আপনি এই রোজাটা, আশুরার রোজাটা যেই নিয়তে করেছেন, হয়তো কোনো না কোনো চাওয়া আল্লাহর কাছে আছে বিদায় আপনি আজকের এই রোজাটা রেখেছেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে রোজা রেখে এমন কিছু আমল শিখিয়ে দেব, যেই আমলগুলি করলে আপনার জীবন পরিবর্তন হতে পারে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে যদি আজ এই রোজা রেখে আপনি এই আমলগুলি করেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে একটা আমিন বলবেন এবং লাইক করে আমাদেরকে উৎসাহ বাড়িয়ে দেবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের এই আজ ৯ই মহরম শনিবার দিন, আমরা সকলেই রোজা আছি। এখন আমাদের রোজা অবস্থায় করণীয় কী, রোজা রেখে আমাদের কী কী করতে হবে এবং কোন ইবাদত করতে হবে এবং কোন তাসবিহ পাঠ করতে হবে, কোন কোন জিকির আজকার করতে হবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। যেহেতু আজ সবাই রোজা রেখেছেন, তাই আপনারা রোজা রেখে যেই কাজগুলি করতে পারবেন এবং যেই কাজগুলি আপনি করতে পারবেন না, সম্পূর্ণ কিছু জানতে পারবেন। এখন আমরা জানবো আমরা কোন কোন কাজগুলি করতে পারবো এবং কি কি করতে পারবো। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আপনাকে বিশেষ করে নফল ইবাদত করতে হবে। আমি আবার বলছি, আপনাকে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে। এই নফল ইবাদত আপনি যদি বেশি বেশি করতে পারেন, আপনার জীবন পরিবর্তন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফরজ নামাজের পর বেশি বেশি করে নফল ইবাদত করা। কেননা এই নফল ইবাদত আপনাকে যে ফরজ নামাজ ছুটে গেলে আপনি যেই ফরজ নামাজ যেটা পড়তে পারে না, সেই ফরজ নামাজের ঘাটতিটা এই নফল নামাজ পূরণ করে দেয়। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো এবং আল্লাহর কাছে তোমরা দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করো। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি বলতে পারি আপনি অভাবের মধ্যে আছেন, হয়তোবা আপনি ঋণগ্রস্ত আছেন, হয়তোবা আপনার স্বামী অবাধ্য হয়ে চলতেছে, হয়তোবা আপনার ভিতরে অনেক পেরেশানি, টেনশনে আছেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা জানবো এই নফল ইবাদতের নিয়ত কীভাবে পড়তে হবে। যেহেতু এটা আশুরা রোজা, আপনি প্রথম রোজা রাখছেন, তাহলে আপনাকে নফল নামাজটা এইভাবে পড়তে হবে, এইভাবে নিয়ত করতে হবে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নফল নামাজে নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে আপনি নিয়ত বাঁধবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, নফল ইবাদতের নিয়ত আমরা জেনে নিলাম। এখন আমরা জানবো নফল ইবাদতের পর আমাদের কী কী কাজ করতে হবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, নফল ইবাদত হয়ে গেলে বেশি বেশি যখন করে আপনি নফল ইবাদত করবেন, এই ইবাদতের পর আপনাকে যে কাজটা করতে হবে, নামাজ শেষে, নফল নামাজ শেষে আপনি মুনাজাত না করে, যেমন আপনি ডান কাতে সালাম ফিরাইছেন এবং বাম কাতে সালাম ফিরাইছেন, সালাম ফিরাইয়া আপনি শেষ করলেন নামাজ, এখন আপনি কি করবেন, মুনাজাত করবেন। তো আমি এই জায়গার কথায় বলতেছি, আপনি তখন মুনাজাত না করে আপনি কিছু সময় জায়নামাজে বসে থাকবেন। বসে আপনি যে কাজটা করতে হবে, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েক মুহূর্ত দুরূদ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
আমার হাবিবের দুরূদ যদি পড়া না হয়, ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির জিকির, ওই ব্যক্তির আমল সমস্ত কিছু আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ সে আমার হাবিবের উপর দুরূদ না পড়বে। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা এই ইবাদত এবং রোজা এবং তাসবিহ তাহলিল এবং বিভিন্ন যে আমরা আমল করি, সেই আমল করে মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস আছে কবুল করার জন্য, সেটা হচ্ছে রাসূলের উপর দুরূদ পড়া। তো আপনি নামাজ শেষ করে বৈঠকে বসবেন, বৈশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েক মুহূর্ত দুরূদ পড়ে নেবেন। আপনি চাইলে দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, আপনি যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে সংক্ষিপ্ত দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা বেশি বেশি করে পাঠ করবেন, আপনি সর্বনিম্ন 3 বার পাঠ করবেন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, 100 বার আলহামদুলিল্লাহ পড়তে হবে, 100 বার তোমার সুবহানাল্লাহ পড়তে হবে, 100 বার আল্লাহু আকবার পড়তে হবে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। এই তাসবিহগুলো পড়ার পর আবার পুনরায় দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঠ করা হওয়ার পর আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আপনার দোয়া 100% কবুল হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে নিজে বলেছেন যে আমার উপর যারা দরুদ পড়ে তাদের দোয়া, তাদের আমল, তাদের জিকির আজকার সব কিছু আল্লাহর আরশ আজিমে গিয়ে ধাক্কা লাগে। তো সম্মানিত সুপ্রিয় দিন ভাই বোনেরা, ডাইরেক্টলি আল্লাহর কাছে চলে যায় ওই দোয়াগুলো যেই দোয়ার আগে রাসূলের উপর দরুদ পড়া হয়। তো সম্মানিত সুপ্রিয় দিনী বাবারা, অবশ্যই দরুদ পড়ে নেবেন, তারপরে জিকির আজকার করে নেবেন। আপনি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, এটা জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই বিষয়গুলো ছিল ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের চ্যানেলটি বেল আইকনটি বাজিয়ে নেবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটা শেয়ার করে দিবেন দিন প্রচারের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।